শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখন আমি শুক্তো রান্না করেছিলাম, তো এইটাই এখন মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখানে সমস্ত সবজি আমি সকালবেলা কেটে নিয়েছি, তারপর এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। জলটা বেরিয়ে গেছে, তারপর একটা কড়াই বসিয়ে ফার্স্টে করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো ফার্স্টে ভাজছি কারণ করলাগুলো যদি সব সবজির সাথে ভাজি তাহলে তেতো হয়ে যাবে, তাই করলাগুলোকে আগে ভেজে নিতে হবে। তো এখানে দেখো হালকা লাল লাল করে করলাগুলো ভেজে নিয়েছি। যখনই করি আমি একটু ভালো করে করার চেষ্টাই করি, যেমন বিয়ে বাড়িতে করে সেরকম, কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন শুক্তো হয় সেরকম করেই করার চেষ্টা করি, কেননা নর্মাল শুক্তো ভালো লাগে না অতটাও, আর প্রত্যেক দিন তো শুক্তো হয় না, তাই মাঝে সাঝে যখন করি একটু ভালো করে করারই চেষ্টা করি। সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিলে শুক্তোটা বেশি ভালো হয়। আর এখানে দেখো এখন বেগুনগুলোও দিয়ে দিচ্ছি, বেগুনগুলোও ভেজে নেব। তো এখানে জানোই তো সব রকম সবজি দেওয়া যায়, এখানে আমি করলা দিয়েছি, বেগুন, গাজর, তারপর ডাঁটা দিয়েছি আর কলা দিয়েছি। এই সবজিগুলোই ছিল বাড়িতে, আর আলু দিয়েছি, তো এইগুলোই ছিল, তো এগুলোই দিয়ে দিয়েছি। আর এখন বেগুনটাও ভেজে নিচ্ছি। তারপর এখানে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেমন এখানে আছে আলু, তারপর সজনে ডাঁটা আর গাজর, এগুলো আমি একসাথেই ভেজে নিলাম। শুধুমাত্র করলা আর বেগুনটা আমি আলাদা করে ভেজেছি, আর কলাটাও এইগুলো ভাজার পরে আমি ভাজবো। আমার শাশুড়ি মা কলা খায় না, তো সেই কারণেই আমি কলাটা সবার লাস্টে ভেজেছি। তো সব সবজি ভাজা হওয়ার পরে আমি একটু তেল দিয়ে দিয়েছি আরও, তারপর তেলের মধ্যে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েছি, তারপর সব সবজিগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব ভালো করে। আজকে শুক্তোর গ্রেভিটা আমি বেশিরভাগটা দুধ দিয়েই করার চেষ্টা করেছি, তো দুধ দিলে বেশ একটা টেস্টি ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে, তো সেই কারণেই আমি এখানে 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ ইউজ করেছি। তো এখানে এখন দুধটা দিয়ে দিলাম, একটুখানি হালকা হালকা ফুটবে, তারপর হালকা একটু জল দিয়ে যখন আলু টালু সব সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু ভাজা মশলা দিয়ে আর নামিয়ে দেব। তো এখানে আমার করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপর ঘুমটুম দিয়ে বিকেলে একটুখানি আমি আর ও বেরোলাম। আজকের একটু ভাবছি মন্দিরে যাব, একটা মন্দির এখানে খুব সুন্দর আছে, আর একটু ভাবলাম পাহাড়ে যাব, কেননা কলকাতায় তো আর পাহাড় দেখতে পাই না। দেখো এখানে সানসেটের ভিউটা কি দারুণ লাগছে, আমি এত সুন্দর আকাশ, এত সুন্দর ভিউ ওখানে তো পাই না, তাই জন্য মনে হয় কি যে বাইরে বিকেলবেলাটায় বাইরে থাকলেই বেশি ভালো লাগে, এই সব সিনারিগুলো দেখতে পাই, আর জায়গাটাও খুব সুন্দর, পাহাড়ি এলাকা, তো সেই কারণেই আরও বেশি ভালো লাগে। তো এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে, সামনেই একটা খুব সুন্দর মন্দির আছে, খুবই ফাঁকা থাকে মন্দিরটা, শিব ঠাকুরের মন্দির, আরও অনেক ঠাকুর আছে, রাধা গোবিন্দ, তারপর বজরংবলী, অনেক কিছুই ঠাকুর আছে। আর এখন হচ্ছে বসন্তকাল ছিল, তো দেখো কত পলাশ ফুল, একদম মানে মাটির সাথে বিছিয়ে ছিল পলাশ ফুলগুলো, মাটিতে কত পলাশ ফুল পড়ে আছে। দেখো কলকাতার সাইডে পলাশ ফুল দেখতে পাওয়াও আমাদের স্বপ্নের মতন, কিন্তু ওখানে রাস্তাঘাটে মাঠে ঘাটে সব জায়গায় পলাশ ফুল পড়ে থাকে। পুরুলিয়া তো পলাশের জায়গা যাকে বলে, বসন্তকালে পুরো একদম গাছগুলো মানে কমলা হয়ে থাকে, খুব সুন্দর লাগে। তো এই টাইমটায় গিয়ে তাই জন্য খুব ভালো লেগেছিল। আর দেখো এই মন্দিরটায় চলে এসেছি, কত গাছ চারিদিকে। তো এখন মন্দিরের ভেতরেও ঢুকবো, এই মন্দিরে কিছুটা টাইম কাটিয়ে তারপর একটু পাহাড়ে যাব। আর এখানে দেখো একটা শিব ঠাকুর আছে, তো এই শিব ঠাকুরের কাছে দেখো একটা গাছ দেখা যাচ্ছে ছোট্ট মতন, ওই গাছটায় যতই জল দেওয়া হোক তাও নাকি ওই গাছটা ওই রকমই থাকে। এটা বলতে গেলে শিব ঠাকুরের মাহিত্যিই বটে, তাই না? এইসব মাহিত্যির কথাগুলো যখন শুনিস তখন একটা আলাদা রকম ফিল হয়, আর যখন একদম সামনে থেকে দেখি তখন তো একটা আলাদাই গা শিউরে ওঠার মতন লাগে। তো এখন আমরা একটু চারিদিকটা ঘুরবো। আর দেখো এখানে হচ্ছে কোন ঠাকুর আছে, এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো এখানে অনেক ঠাকুর, অনেকগুলো মন্দির পরপর করা আছে, সব ঠাকুরের মূর্তি এখানে রাখা থাকে। তো সব ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে। আর এখানে দেখো বজরংবলীর যে গদাটা আছে ওইটাই স্ট্যাচু টাইপের করে রাখা আছে, তো ওটাই আমি তুলে দেখাচ্ছিলাম যে এরমভাবে তুলতে হয়, এরমভাবে তুলে ফটো তুলবো একটা। তারপর কিছুক্ষণ থাকার পর এখান থেকে বেরিয়ে পাহাড়ে গিয়েছিলাম, তো সেই পাহাড়ের ভিডিওটা আমি নেক্সট মিনি ব্লগে আরেকটা দিয়ে দেবো। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।